এবার যে খবর আমরা নজর রাখবো, ইতিহাসের সবচেয়ে কুখ্যাত আওরঙ্গজেবের শাসনকাল, যিনি আদ্যোপান্ত ছিলেন ধর্মান্ধ। বলা হয় প্রবল হিন্দু বিদ্বেষীও ছিলেন মোগল সম্রাট আওরঙ্গজেব। সনাতনীদের বিশ্বাস, বারাণসীর বিশ্বনাথ মন্দিরকে ধ্বংস করে গড়ে তোলা হয় জ্ঞানব্যাপী মসজিদ। শিবরাত্রির আগে রিপাবলিক বাংলা পৌঁছে গেল সেই ঐতিহাসিক স্থানে। কাশী বিশ্বনাথ ধামে বিশ্বনাথ মন্দিরের সামনে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তরা যখন একত্রিত হয়েছেন, এত সনাতনী ভক্ত এই মুহূর্তে মন্দিরের দিকে এগিয়ে চলেছেন। আমার ঠিক পিছন দিকে গেট নাম্বার 4 বা 4 নম্বর গেট রয়েছে কাশী বিশ্বনাথ ধামে। শিবরাত্রির আগে কাশী বিশ্বনাথ মন্দিরে এভাবেই লাইন ভক্তদের, যা জানান দিচ্ছে এখানেই তো ছিল সেই মন্দির, যা এখন ইতিহাস। সনাতনীদের বিশ্বাস, এখন যেখানে মসজিদ, আগে সেখানেই ছিল দেবাদিদেবের মন্দির। যেদিন মসজিদের অজুখানায় শিবলিঙ্গের সন্ধান পাওয়া গেল, সেদিন থেকেই মিথ্যের বেড়াজাল ছিঁড়ে একটু একটু করে উঁকি দিচ্ছে সত্যিটা। সেই বিশ্বাস থেকে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। এবার সেই ঐতিহাসিক স্থানে রিপাবলিক বাংলা। একটি ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সেই জ্ঞানব্যাপীর কাঠামো, এবং সেই কাঠামোর ঠিক পাশেই কাশী বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেট। কাঠামোটি মনে করায় 1699-এ সেই ইতিহাস মনে করায়, যখন ধ্বংস করা হয়েছিল এই মন্দিরে লক্ষ কোটি হিন্দুদের ওপর অত্যাচার এবং খুন, ধর্মান্তরণ সবকিছু হয়। এখন যা জ্ঞানব্যাপী মসজিদ বলে পরিচিত, সেখানে ঢুকলে একজন অন্ধও বলে দিতে পারবেন এখানে কোনো মসজিদ নয়, বরং এখানে ছিল মন্দির। যেভাবে সনাতন ধর্মের ওপর, যেভাবে হিন্দুদের ওপর বারবার অত্যাচার হয়েছে, এখন হয়তো মাথার ওপর জল উঠে যাওয়ার কারণেই লক্ষ কোটি হিন্দু আবারও এক হচ্ছেন। এবং 1699-এর এই কাঠামো, জ্ঞানব্যাপীর এই কাঠামো আরও একবার মনে করিয়ে দেয় সেই ইতিহাস এবং কি কারণে হিন্দু ঐক্যের প্রয়োজন আছে। এখন শুধু অপেক্ষা আইনি লড়াই জেতার। সব বাধা কাটিয়ে অযোধ্যার পর এবার কাশীতেও উড়তে চলেছে গেরুয়া ধ্বজা। বারাণসী থেকে কিশোরায় মুখার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। মহাশিবরাত্রি উপলক্ষে যে ছবি আমরা দেখছি এবং যেভাবে কোথাও একটু একটু করে ভিড় জমাচ্ছেন, এখনো পর্যন্ত মহাকুম্ভ উপলক্ষে, মহাকুম্ভের মহাশিবরাত্রি এই শেষ অন্তিম যে লগ্ন মহাকুম্ভের, তাতেই এখনো পর্যন্ত যে পরিসংখ্যান পাচ্ছি আমরা, সেটা প্রায় 64 কোটিরও বেশি। মানে এতদিন পর্যন্ত মহাকুম্ভের জনসমাগম, এবং শুধুমাত্র শিবরাত্রি উপলক্ষে এখনো পর্যন্ত প্রায় 1,10,00,000 মানুষ ডুব লাগিয়েছেন মহাকুম্ভে। যে ছবি ধরা পড়লো কিছুক্ষণ আগে, তা হচ্ছে বারাণসী থেকে। বারাণসী পর্যন্ত মহাশিবরাত্রি উপলক্ষে বিশ্বনাথ মন্দিরের আশপাশ, বিশ্বনাথ মন্দিরে পৌঁছে গিয়েছেন লাখ লাখ, প্রায় কোটির কাছাকাছি পুণ্যার্থী। এই বিপুল হিন্দু ঐক্য, হিন্দু জনসমাগম কোথাও কি ভয় ধরার চিন্ডি চটকে, যারা দীর্ঘদিন ধরে তোষণের রাজনীতি করে গেছে। কিন্তু মুশকিল হচ্ছে এই তোষণের মাধ্যমে হিন্দু শোষণটা আর কতদিন। এবার জায়গায় জায়গায় হিন্দুদের চোখ খুলছে, হিন্দু ঐক্য এক জায়গায় আসছে, হিন্দু ঐক্য ধরা পড়ছে। সময় এসেছে এবার যে সত্যি সত্যি এই তোষণের রাজনীতি চিরতরে বন্ধ করে দেশের সংস্কৃতি, দেশের ভাষা, সেগুলোর উপরে বাড়তি ফোকাস রাখার। আমি স্বর্ণালী নিয়ে প্রশ্ন করবো আজ সন্ধ্যে 6:57 যে স্লোগান উঠছে, যে স্লোগান আমরা শুনে আসছি, অযোধ্যা তো ঝাঁকি হ্যাঁ, কাশী মথুরা বাকি হ্যাঁ, সেই স্লোগানের কি একটা পুনরাবৃত্তির প্রতিফলন শুনতে পাবো যে মহাকুম্ভ তো ঝাঁকি হ্যাঁ, বাংলা আভি বাকি হ্যাঁ। এই বাংলায় যারা তোষণ করে আসছেন, যারা চিরকাল ভাগবাটোয়ারা করে হিন্দুদেরকে বিভাজন করেছেন, তাদের জন্য কি খারাপ সময় আসতে চলেছে? কারণ হিন্দু ঐক্য হচ্ছে এবং সেটা দেখতে পাওয়া যাচ্ছে। আমি স্বর্ণালী নিয়ে থাকছি আজ সন্ধ্যে 6:57 সোজাসুজি স্বর্ণালীতে। মন্দির নগরী কুম্ভতে, এবং আমরা দেখতে পাচ্ছি যে ছবিটা এই মুহূর্তে ড্রোন শটে দেখতে পাচ্ছেন কত ভক্তদের ভিড়। ভক্তরা বিভিন্ন দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন এবং 2টো পর্যন্ত, এখনো পর্যন্ত 2টো পর্যন্ত যে মহাকুম্ভে পুণ্য স্নানের হিসেব পাওয়া যাচ্ছে, 64,90,00,000 মানুষ পুণ্য স্নান সেরেছেন। পুরাণে বর্ণিত আছে শিবরাত্রির দিন তাণ্ডব করেছিলেন মহাদেব। বিশ্বনাথ মন্দিরের সামনে মঞ্চ করে চলছে শিব তাণ্ডব নৃত্য।
ত্রিশূল হাতে তাণ্ডব করছেন মহাদেব ও দেবী পার্বতী। তার পাশেই চলছে বিনামূল্যে প্রসাদ বিতরণ। মেনুতে আছে আলুর দম, ঠান্ডাই। লক্ষ লক্ষ ভক্তদের বিনামূল্যেই দেওয়া হচ্ছে প্রসাদ। आप लोग प्रसाद लेने के बाद आगे बढ़ते जाइए। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।